অলৌকিক ব্যক্তিত্ব হিসাবে পরিচয় লাভ করেছিলেন। জনশ্রুতিতে শোনা যায়, মারা যাওয়ার পূর্বে বুদ্ধ তার শিষ্যদেরকে বলে গিয়েছিলেন যে তার প্রচার করা ধর্মীয় দর্শনই হবে তাদের নেতা, যা তাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করবে। এর অর্থ দাঁড়ায় এই যে গৌতমের মুখ নিঃসৃত বাণীকেই ধর্ম এবং বিনয়ের শৃঙ্খলা ও সম্প্রদায়ের জীবনযাত্রার নিয়মের প্রাথমিক উৎস। যদিও সমালোচকরা মনে করেন ত্রিপিটকে জীবনযাত্রার যে দিক নির্দেশনা রয়েছে তা গৌতম বুদ্ধের মুখ নিঃসৃত নয়। পালি, সংস্কৃত, চৈনিক ভাষা ও তিব্বতী ভাষায় যে ত্রিপিটক ও ধর্মীয় গ্রন্থগুলো পাওয়া যায় তা মূলত স্থানীয় মানুষদের মৌখিক বর্ণনা থেকে সংগৃহীত। বৌদ্ধ ধর্মের ধর্মীয় শাস্ত্রের উৎসগুলো দুইটি ধর্মীয় মহাসঙ্গীতই সংরক্ষণ করেন, যার একটি হলো বুদ্ধের পাঠগত শিক্ষা সংরক্ষণের জন্য সন্ন্যাসী সঙ্গ ও আরেকটি হলো সঙ্গের আভ্যন্তরীণ নিয়মানুবর্তিতামূলক সমস্যাগুলো সমাধানের উপায়সমূহ। চলুন এই মহাসঙ্গীতি দুটো সম্পর্কে একটু জেনে নেই। প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতি গঠিত হয় বুদ্ধের পরিনির্বাণ লাভের পর, অর্থাৎ বুদ্ধের দেহত্যাগের পর। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মহাকাশ্যপ নামক বুদ্ধের একজন কাছের শিষ্যের তত্ত্বাবধানে এবং রাজ্য অজাতশত্রুর সমর্থনে এই প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতি গঠিত হয়। এই মহাসঙ্গীতি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল বুদ্ধের মুখ নিঃসৃত বাণীগুলোকে মতবাদ সংক্রান্ত শিক্ষা এবং অভিধর্মে রূপান্তরিত করা এবং বৌদ্ধের সন্ন্যাসগত নিয়মাবলীকে লিপিবদ্ধ করা। এই মহাসঙ্গীতি বৌদ্ধের খুড়তুতো ভাই এবং তার প্রধান শিষ্য আনন্দকে ডাকা হয় বুদ্ধের উপদেশ এবং অভিধর্ম আবৃত্তি করার জন্য, এবং বুদ্ধের আরেক প্রধান শিষ্য উপালিকে বলা হয় বিনয়ের সূত্রসমূহ পাঠ করার জন্য। এগুলোই মূলত ত্রিপিটকের মূল ভিত্তি হিসাবে পরিচিতি পায়, যেগুলো পালি ভাষায় লিপিবদ্ধ হয়। তবে প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতিতে অভিধর্মের অস্তিত্বের কথা উল্লেখ নেই। এটি শুধুমাত্র দ্বিতীয় মহাসঙ্গীতির পরই অস্তিত্ব লাভ করে। দ্বিতীয় বৌদ্ধ মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয় বৈশালীতে। সেটি বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম শৃঙ্খলার বিভিন্ন বিষয়ের শিথিলকরণের বিতর্ক থেকে উত্থান হয়েছিল। প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতিতে মূল বিনয় গ্রন্থের সংরক্ষণের যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা বৌদ্ধ ভিক্ষুদের শিথিলকরণ সমূহের কারণগুলো বুদ্ধের শিক্ষার পরিপন্থী হওয়ায় দ্বিতীয় বৌদ্ধ মহাসঙ্গীতির আবির্ভাবের কারণ হয়ে ওঠে। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 250 অব্দে পাটালিপুত্রে, বর্তমান ভারতের বিহার অঙ্গরাজ্যের রাজধানী পাটনায় তৃতীয় বৌদ্ধ মহাসঙ্গীতির আহ্বান